আমাকে বাড়িতে একা রেখে উনি কোথায় চলে গেছেন ওনার কাজে, তো এক্ষুনি চলে আসবে। তো আমি ভাবলাম ওনাকে একটু চা করে সারপ্রাইজ দেওয়া যাক, তো আমি চা বসিয়ে দিয়েছি। আমি আওয়াজ পেলাম, ও এসে গেছে, নিচেই দাঁড়িয়ে আছে, দেখাই। চলে আয়, ওপরে আয়। উনি এখন বাইক ঢোকাচ্ছে খুব স্ট্রাগল করে এই গরমের মধ্যে। আমার চা রেডি, দুজনের জন্যই করেছি, তো চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি। কি চাটা কেমন খাচ্ছ সোনা? চাটা খুব ভালো খেতে, চাটা খুব সুন্দর তুই করেছিস, খুব ভালো লেগেছে চাটা দেখে। সারপ্রাইজ দিয়েছিস, আমি খুব হ্যাপি, কারণ এই টাইমটাতে আমার চায়ের খুব দরকার পড়ে, নাহলে মাথা ধরে। সব ভালো ছিল। ও ভিডিওটা বন্ধ করে দিয়েছে, আমি আরও কিছু বলতাম। ও ভিডিওটা বন্ধ করে দিয়ে ও আমাকে বলছে যে আমি যদি তোকে সারপ্রাইজ দিচ্ছি তুই বলবি জিনিসটা ভালো হয়েছে, মানে জিনিসটা খেতে বাজে, আমি তারপরেও বলবো জিনিসটা ভালো খেতে। না, আমি তো এরকম রিভিউ দিতে পারবো না। তার উপরে পেমেন্টও দেয়নি আমাকে, কেন আমি ভুলভাল রিভিউ দেবো? মুখটা দেখে মনে হয় কতটা ইনোসেন্ট একটা বাচ্চা, কিন্তু একদমই না। তোকে আমি কোনোদিন কিছু করে খাওয়াবো না, একদমই না। এই দেখো ঝগড়া করছে এখন। এতদিন আমি যা কিছু করে খাইছি সব খারাপ, সব খারাপ। এই যে দেখেছো ঝগড়া করছে, মানে ও বলতে চাইছে যে আমি কোনোদিনও প্রশংসা করিনি। আচ্ছা তোমরা একটা কথা বলো, প্রশংসা তখনই তো করে মানুষ কারোর জন্য, যখন সেই জিনিসটা ভালো হয়। জিনিসটা নুন কম দিয়ে দিয়েছে, মাংস খাচ্ছি না আমি, কি প্লাস্টিক খাচ্ছি বোঝা যাচ্ছে না। তার উপরে এইসব অত্যাচার করছে। যাই হোক, এরকম টাইপের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট, লাইক এন্ড সাবস্ক্রাইব করুন। ততক্ষণের জন্য বাই বাই।